أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরীর পেশ করে শোনাবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন জনাব হযরত মাওলানা আল্লামা ডক্টর শেখ জামালউদ্দিন সাহেব ঢাকা। জনাব আলহাজ হযরত মাওলানা আল্লামা ডক্টর শেখ জামালউদ্দিন সাহেব ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي شرف الناس بالقرآن العظيم والصلاة والسلام على محمد صلى الله عليه وعلى آله وسلم هو خلق عظيم وخاتم النبيين لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين والذين اتبعهم بإحسان إلى يوم الدين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলুন। আমার পরে কোনো বক্তা আছে কিনা? খিচুড়ি আছে? খিচুড়িও নাই। কোন কোন মাহফিলে বড় মানে প্রধান অতিথির পরে খিচুড়ি অতিথি থাকে, নাম হইল মিস্টার তবারক আলী। কিছু শ্রোতা পাওয়া যায় বক্তার সময় নাই কিন্তু খিচুড়ির টাইমে ঠিক হাজির। হতে পারে এটা আমাদের কারো জীবনের শেষ মাহফিল, ঠিক না বলেন? আগামী বছর আবার বাঁচবো, এইরকম একটি বরকতময় মাহফিলের আয়োজন করে আবার হাজির হতে পারবে এই নিশ্চয়তা আমার নাই। আপনাদের আছে কিনা? নাই। এক বাস্তব অনিশ্চয়তার দিকে আমরা ধাবমান, কিন্তু নিশ্চয়তা আমাদের এতটুকু যে আমরা মরে যাব। অনিশ্চয়তা হচ্ছে হায়াতের নাম, কখন যে হায়াত ফুরিয়ে যাবে আমরা জানি না, ঠিক না বলেন? অতএব জীবনের শেষ মাহফিল মনে করে রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন এখনো সকলে মেহেরবানি করে ময়দানে বসে পড়ুন। আজকে গুনাহ মাফের জন্য এই বিশাল মাহফিল আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশকারী হয়ে যাবে, ঠিক না বলেন? বান্দার প্রত্যেকটা নেক আমল কিয়ামতের দিন আল্লাহর সামনে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আসুন
আমরা জবান খুলে আল্লাহর কোরআনটা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله নহে সমাপ্ত কর্ম তোমার, নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজিও সুবিমল জ্যোতি ইসলামের। বালাগল কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পিতার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করেছে, বন্ধু ওমরের শাসনে কোনদিন কেউ কি না খেয়ে মরেছে? সেই ওমরের মতো কেউ এ ধরায় কোনো দিন আর কি হবে না। খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পিতার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের আধার, বিশ্বের শ্রেষ্ঠতম বৃহৎ সমুদ্র সৈকত, সারা দুনিয়া থেকে ভ্রমণ পিপাসু রুচিবান মানুষেরা নিজেদের অর্থ খরচ করে একাকী সপরিবার বন্ধু স্বজন নিয়ে চলে আসে যেই জায়গাটিতে, তার নাম কক্সবাজার। ইনানি বিচ এবং তার সাথে সাথে অনেকগুলো প্রাকৃতিক সৌন্দর্য, যেমন কি কি আছে ভিতরে? হিমছড়ি, এরপর সেন্ট মার্টিন, আর কি কি? নারিকেল জিরজিরা সহ অনেকগুলো, সোনাদিয়া সহ অনেকগুলো নেয়ামত দিয়ে আল্লাহ সমৃদ্ধ করেছেন বাংলাদেশকে, ঠিক কিনা বলেন? একদিকে উত্তাল তরঙ্গমালা যেমন আশ্রে পড়ছে সমুদ্রের তটে, ঠিক তার পাশেই আল্লাহ তাআলা রেখেছেন পাহাড়।
মানবতার নিরাপত্তার জন্য। সুবহানাল্লাহ পড়েন। ইনানি বিচ, সেখান থেকে ঝর্ণার স্রোতধারা আবার বঙ্গোপসাগরের মধ্যে যেন একাকার হয়ে বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে আল্লাহর সৃষ্টি দেখতে হলে একটু চলে এসো আমার কিনারে। সুবহানাল্লাহ। আমিও লোভ সামলাতে পারিনি, বারবার এসেছি চোখের পানিতে, শুধুমাত্র আল্লাহকে বলেছি রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বন্ধুগণ, একদিকে উত্তাল তরঙ্গমালার বিশাল সমুদ্র দেখে যেমন আমরা স্রষ্টাকে মনে করি, ঠিক তার পাশাপাশি এই বিচের কিনারের সন্তান যারা, তাদের হৃদয়টা আকাশের মতো উদার, সমুদ্রের মতোই বিশাল এবং গভীর। গড়ে তোলা হয়েছে হাজারো মসজিদ, মাদ্রাসা, বানানো হয়েছে লাখো আলেমের পদধূলিতে মুগ্ধ পবিত্র এই ভূমি। আর মোবাইল প্রোগ্রাম হিসাবে এত বেশি তাফসীরুল কোরআন মাহফিল বাংলাদেশের আর কোথাও হয় বলে আমার জানা নেই। আল্লাহু আকবার। এই এলাকার মানুষগুলো কোরআনকে ভালোবাসে, আর সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রচুর নিয়ামত দিয়ে ধন্য করে রেখেছে। একটা ফুল যেমন সুন্দর, এই ফুলের ভেতরে আল্লাহ দিয়েছেন একটু মধু, একটু রস, এক ফোঁটা মৌ। এই মৌটা সংগ্রহ করার জন্য যে তার উপরে বসবে তার নাম প্রজাপতি। দেখুন ফুলটা যেমন সুন্দর, নয়ন জোড়ানো, হৃদয়টাকে শান্ত করার মতো, ঠিক তেমনি এই ফুলটার উপরে যেই প্রজাপতিটি বসবে, আল্লাহ তাআলা প্রজাপতিকেও কত সুন্দর করে মনে হয় যেন ফুলের সাথে সামঞ্জস্য করে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। ঠিক তেমনি কক্সবাজারকে যেমন আল্লাহ সুন্দর করেছেন, কক্সবাজার মানুষগুলোকেও আল্লাহ ঠিক তেমনই সুন্দর করে সাজিয়েছেন। তার কারণ কুরুচি, অসভ্য, মানবতাহীন এবং মনুষ্যত্ব বিবর্জিত কোনো মানুষ এখানে নিজেদের মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাই বলে ফুলের উপরে কখনো কখনো যেমন গান্দা পোকাও পড়ে, যেমন অন্য পোকাও পড়ে, ঠিক তেমনই দুই একটা কীট প্রত্যেক সমাজেই আছে। আমি মনে করি এই কক্সবাজারেও আছে, ঠিক না বলেন? সে কীট কারা? আমি আল্লাহ তাআলার কোরআন থেকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 39। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সুন্দরের মধ্যে একটা শ্রেণী লোক আছে, যেমন ফুলের উপরে মধু আনতে গিয়ে গান্দা পোকা যেমন করে সমাজের মধ্যে নিকৃষ্ট এমন কিছু ভালো জিনিসকে নষ্ট করে দেয়। গৃহস্থ সুন্দর করে রান্না করে রাখে, তার মধ্যে তেলা পোকা পড়ে, ইঁদুরে মুখ দেয়, ঠিক না বলে? কখনো কুকুরেও খেয়ে ফেলে। এটা কুকুরের দোষ না, ইঁদুরের দোষ না, বিড়ালের দোষ না, মূল দোষটা হলো গৃহস্থ যিনি অসতর্কতাবশত খাবারটাকে ঢাকনাবিহীন করে রেখেছেন, ঠিক না বলেন? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সুন্দরের মধ্যে যারাই আমি আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে, কোরআনের মাহফিলে বাধা দিবে, কোরআনের পথে চলবে না, কোরআনের কথা বলবে না, আমি আল্লাহর কোরআনের পথে যারা বাধা দিয়ে দিয়ে অন্যায় বিন্যায় মদ গাঞ্জা ফেন্সিডিলিয়া বা কোকেন তারি হিরোইন জিনা ব্যভিচার সহ আমি আল্লাহর কোরআন বিরোধী কাজগুলো করবে, দুনিয়ার মানুষেরা শোনো, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো নিকৃষ্ট সৃষ্টি। উলাইকা কাল আনাম, কখনো আল্লাহ বলছেন এরা পশুর মতো, কখনো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাসালুহু কাল মাসালিল কাল, তাদের উদাহরণ কুকুরের মতো। আল্লাহু আকবার। আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা হচ্ছে কাফির, এরা হচ্ছে বেয়াক্কল, এরা হচ্ছে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট সৃষ্টি। আমার ভাইরা বিশ্বাস করুন, গৃহস্থ অসতর্ক থাকলে বাড়ির মালিক
কিংবা বাবুর্চি, আপনার স্ত্রী, আপনার মা অসতর্ক থাকলে যেমন কুকুর খাবারের মধ্যে মুখ দেয়, ঠিক তেমনি তেলাপোকা পরে বিড়াল মুখ দেয়, ইঁদুর বাদরে খায়, ঠিক তেমনি যারা ইমানের একটা পবিত্র চাদর তার শরীরের মধ্যে পরিয়ে নিয়েছেন, আপনারা যদি অসতর্ক হন তাহলে ওই কুকুর ইঁদুর বাদরগুলো আপনাদের সমাজটাকে নষ্ট করে দিবে। ঠিক কিনা বলেন? অতএব আজ সমাজ সচেতন। এই মহেশখালীর চালিয়াতলি সাবিলুর রশাদ ইসলামী সংগঠনের উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিল, এটা হচ্ছে ভালো গৃহস্থ প্রশিক্ষণ প্রাপ্ত কারিগর এবং গোলাপ ফুলের মধ্য থেকে যেন মধু আহরণ করে মধুমক্ষিকা তৈরি করে এই মানব জাতির অন্তরে ধরা রোগগুলো মুক্ত করে মানবতাকে জান্নাতের পথ দেখাতে পারে। আমি মনে করি সাবিলুর রশাদ সেই শপথ নিয়ে গঠিত হয়েছে। পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সমাপনী অধিবেশন, সম্মানিত সভাপতি বিদগ্ধ আলিমদ্বীন, শুধুমাত্র মাদ্রাসায় পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়েছেন। সমাজ সচেতন শুধু নন, সচেতন করার জন্য তিনি দায়িত্ব বহন করছেন। আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাই হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ নুরুল আলম ফারুকী, কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ নেক হায়াত এবং সুস্থতা দান করুন। বন্ধুগণ, আমার আগে কথা বলেছেন আমার প্রিয় ভাই, কোরআনের ময়দানে এই চট্টগ্রামে যার সাথে আমার বেশি দেখা হয়, অত্যন্ত বিনয়ী আলিম, আল্লাহু আকবার, যে সন্তানকে নিয়ে বাবা গর্ব করতে পারে, যে সন্তানকে নিয়ে এলাকাবাসী গর্ব করতে পারে, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, এমন একটি যেমন সুন্দর চেহারা তেমন কণ্ঠ, তার চেয়ে বড় হচ্ছে তার অমায়িক ব্যবহার। আমার প্রিয় বন্ধু হযরতুল আল্লামা অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী আনসারী সাহেব, কোরআনের জন্য আল্লাহ তার বান্দাকে দীর্ঘ নেক হায়াত, সুস্থতা এবং ইলমি মাহারাত দান করুন। আমিন। কথা বলেছেন আমার প্রিয় ভাই মাওলানা আহমদুর রহমান বিন আজাদ। আজ এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাশরিফ আনার কথা ছিল। আপনাদের এই এলাকারই কৃতি সন্তান, কালামার ছড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব তারেক বিন ওসমান শরীফ, যেখানেই থাকুন আল্লাহ তাকে ভালো রাখুন, জনগণের সেবায় আত্মনিয়োগ করার তৌফিক দিন। আমার পাশে উপস্থিত হয়েছেন আরো একজন বিশিষ্ট আলিম দ্বীন, কি নাম যেন, আবু সুফিয়ান ভাই। পাশে রয়েছেন আজিজুল হাসান রনি ভাই সহ, কি নাম যেন, আপনি এই ভাই ছিলেন না ওই মাহফিলটা, ডাক্তার আব্দুস শাকুর। পেছনে ওলামা একরাম রয়েছেন, আমার বাম পাশে মুরব্বিয়ান একরাম, সামনে হাজারো জনতা, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি আপনাদেরকে নিয়ে। বাংলাদেশের বর্তমান সময়ে প্রায় জেলায় বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় নির্বাচনের প্রেক্ষাপটে মাহফিল বন্ধ, তার মধ্য থেকে আল্লাহ তাআলা এই চালিয়াতলি যুবক ভাইদেরকে মাহফিলটি সুন্দর রূপে বাস্তবায়ন করার উপযুক্তা দিয়েছেন পরিবেশ দিয়ে, আর আমাদেরকেও ধন্য করেছেন কোরআনের কাছে এসে। ওই মহান মালিকের দরবারে পড়ি আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালে মা বোন রয়েছেন, অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে মোবারকবাদ জানাচ্ছি, আর কৃতজ্ঞতা পেশ করছি আমার যুবক ভাইদেরকে যারা এই বিশাল মাহফিলে আমার মতো ছোট্ট মানুষকে আনার জন্য চিন্তা করেছেন। আসলে আমি বড় কোনো বক্তা নই, আমি কোরআনের একজন খাদেম, সারা জীবন ছাত্র হয়ে থাকাটা পছন্দ করি। বিশ্বাস করুন, আমি এখনো মাহফিল পেলে আমি শুনতে থাকি। আসলে শ্রবণ করার জন্য দেখুন আল্লাহ তাআলার সৃষ্টি, দেখুন আল্লাহ কান দিয়েছেন দুইটা, কয়টা, আর মুখ দিয়েছেন কয়টা, এর মানে ডাবল। শোনো অর্ধেক বলো, শুনবে কত, দুই, আর বলবে এক দিয়ে, এর মানে হচ্ছে শুনবা বেশি বলবা কম। আর আমরা মুখ বানাই পাঁচটা, কান দুইটাই রাখি, ঠিক কিনা বলেন? আরো বেশি বলতে চাই, আরো বেশি বলতে চাই। আসুন না, আল্লাহ যেন আমাদেরকে হক কথা বলার তৌফিক দেন। আমি কোরআন থেকে কথা বলবো, আপনাদের কোনো অসুবিধা হবে না তো? বন্ধুগণ,
মানুষ কিয়ামতের ময়দানে ভীষণ আফসোস করবে। খুব বিনয়ের সাথে কথাগুলো শুনুন। মানুষ ভীষণ আফসোস করবে। মৃত্যুর সময় মানুষ একটা আফসোস করবে, আর মৃত্যুর পরে মানুষ 9টা আফসোস করবে। আমি বলি নাই, আমার আল্লাহ বলেছেন। তাহলে মোট কয়টা আফসোস হবে মানুষের জীবনে? নারী হন কিংবা পুরুষ, ধনী অথবা গরিব, যুবক অথবা যুবতী, শিক্ষিত আধা শিক্ষিত অশিক্ষিত, সাদা কিংবা কালো, দেশ কিংবা বিদেশে, যেখানেই থাকেন না কেন, র্যাব, গোয়েন্দা, ডিসিএসপি, সচিব, মন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, কৃষক হন, জেলে হন, তাঁতি হন, যাই হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা এই পৃথিবীতে বসে একটা আফসোস করবে আর 9টা আফসোস করবে ইন্তেকালের পরে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আফসোসগুলো মিটিয়ে দেওয়ার জন্য, আফসোস থেকে উদ্ধার হওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা আমল শিখাইয়া দিলাম। মানুষ আফসোস করে কখন? যখন প্রাপ্য পায় না, অথবা একটুর জন্য পেল না। ঠিক না বলেন? আপনি গাড়িতে যাওয়ার কথা রাত 12টায়, আপনি জ্যামে পড়ার কারণে 12টা 5 মিনিটে পৌঁছেছেন, গাড়ি ছেড়ে গেছে, তখন একটা আফসোস লাগে, আরে 5টা মিনিট আগে আসলেই তো আমি, অথবা বাসা থেকে 20 মিনিট আগে রওনা করলে ভালো হতো। ঠিক না বলেন? বিমান ছেড়ে দিবে 12:30টায়, বিমান বোর্ডিং হচ্ছে যখন, তখন 12টা, আপনি জ্যামের মধ্যে পড়ে গেলেন অথবা ঘুমিয়েছিলেন। ওঠার পরে বিমান বন্দরে গেলেন, গিয়ে দেখলেন 1 মিনিট আগে বিমান ছেড়ে গেছে, তখন আপনার বড় আফসোস লাগে। ঠিক কিনা বলেন? সন্তান ছিল, সন্তানটা ইন্তেকালের পরে আপনার আফসোস লাগে। বাড়ি ছিল, গাড়ি ছিল, ক্ষমতা ছিল, ঘর ছিল, সুন্দরী স্ত্রী ছিল, সবগুলো পুড়ে এবং মরে শেষ হয়ে গেছে, তখন আপনার আফসোস লাগে। ঠিক না? এই যে 21শে ফেব্রুয়ারি, একসাথে কত মানুষ মরেছে, এখনো তার সঠিক তথ্য আসে নাই। বাড়ি ছিল, ঘর ছিল, বিশাল দোকানদারি, বড় রকমের অর্থ সম্পত্তিতে ভরপুর ছিল, পরের দিন সন্তান হারাইয়ে গেছে, স্ত্রী পুড়ে গেছে, লক্ষ কোটি কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। পাশে বসে মাথায় হাত দিয়ে শুধু কাঁদে, আহারে আল্লাহ আমার কি হবে, আমি কোথায় যাব। দুনিয়ায় একটা মানুষ আফসোস করার পরে নতুন করে ছোট্ট একটা ঘর হলেও বানাতে পারবে। বিল্ডিং পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এখন ছোট্ট ঝুপড়ির মধ্যে হলেও বাস করতে পারবে। স্ত্রী ইন্তেকাল হয়েছে, শক্তি সামর্থ্য থাকলে বিয়ে করার তৌফিক হবে। সন্তান চলে গেছে, আল্লাহ যদি চান তাহলে আবার সন্তান দিতে পারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এমন 10টা আফসোসের কথা বলেছেন, এই 10টা আফসোস বান্দা অনন্ত কাল ধরে করবে, কোনো দিন আর পুরো হওয়া সম্ভব হবে না। আজ আমার আলোচনা এটার মধ্যে আমি সীমাবদ্ধ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। রব্বি জিদনি ইলমা। আমার বন্ধুগণ, এই ভুলগুলোর মূল কারণ একটাই, তা হচ্ছে মানুষ শুধুমাত্রই উদাসীনতার মধ্যে ডুবে আছে, সে আল্লাহর কথা শোনে নাই। জোরে বলেন, কার কথা শোনে নাই? আল্লাহর কথা শোনে নাই। শুনছে খাজা বাবার কথা, শুনছে হুজুর কেবলার কথা, শুনছে পীর সাহেবের কথা, শুনেছে এর কথা, তার কথা, নেতার কথা, নেত্রীর কথা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কি বললেন, কি করতে বললেন, কি করতে নিষেধ করলেন, একবারও সে পৃষ্ঠা উল্টে আল্লাহর কোরআনটা পড়ে দেখে নাই। এই আফসোসের মূল কারণ হলো তার জীবন থেকে কোরআন আলাদা হয়ে গিয়েছে। ঠিক না বলেন? মানুষের জন্যই কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তার আগে বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি দয়ালু, তোমাকে কোরআন শিখিয়েছি। আল্লাহর এক নাম কি? রহমান। জোরে বলেন কি? আল্লাহ যে রহমান তার প্রমাণ কি? বৃষ্টি হয়, মাছ পাই, গাছ পাই, তরুলতা, এইগুলো না, না, না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে রহমান, আমি যে রহমান, যদি আমি তোরে কত দয়া করেছি, যদি তা বুঝতে চাও
তাহলে আমি আল্লাহর কোরআনের কাছে আয়, কোরআন পর, কোরআন বুঝ। তার কারণ এই পৃথিবীতে যারা আমার নাফরমানি করে তাদেরকেও অক্সিজেন দিয়ে রাখি, তাদেরকেও আমি খাওয়াই, তাদেরও সন্তান দেই, তাদেরও স্ত্রী আছে। কিন্তু আমি রহমান, যদি বুঝতে চাও তাহলে কোরআন পর, বেশি করে দেখবি আমার দয়া তোদের জন্য কত বিশাল করে অবারিত করে রেখেছি। রহমানকে যদি দেখতে চান তাহলে কোরআন দেখুন, কারণ কোরআনের আয়াতে আয়াতে আল্লাহর পরিচয় রয়েছে। আর এটা কি বলে? ইলমে মারেফাত। এটাকে কি বলে? আর আমরা ইলমে মারেফাত বানাইছি। কোরআন পড়ে না, হাদিস পড়ে না, মাথা নিচু করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কুনতা, দেখুন কোথায় চলে গেলাম, শুনতেছেন আপনাদের? কষ্ট হচ্ছে না তো? মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমানু ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে বলতেছেন মা কুনতা তাদরি, তুমি জানতে না। মাল কিতাব, কিতাব কারে কয়? ওয়ালাল ঈমান, ঈমান কারে কয়? তাও জানতে না। আল্লাহু আকবার। তুমি কিতাব কারে কয়, ঈমান কাকে বলে তুমি জানতে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে কোরআন নাজিল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিতাব দিলাম, ঈমান দিলাম, হেদায়েত দিলাম, যেই হেদায়েতের জন্য তুমি পাগল পারা ছিলে। আর এর বিনিময়ে আমি সিরাতাল মুস্তাকিম দান করলাম, যা দুনিয়ার থেকে শুরু হবে, জান্নাতের গিয়ে শেষ হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান শিখাইছেন কি দিয়া? যতদিন নবী কোরআন নাজিল না হয়েছে ততদিন নবী কোরআনে ঈমানের তালিম দিয়েছেন না? যদি বলেন কারো কাছে বলছেন 40 বছরের আগ পর্যন্ত যে আসো ঈমানের তালিম দেই? না। তার কারণ নবী নিজেই জানতেন না ঈমান কারে কয়। আমি বলতেছি না, আল্লাহ বলছেন। আল্লাহর কথা মা কুনতা তাদরি, তুমি জানতেই না ঈমান কি জিনিস, তুমি নিজেও জানতে না। আমি আল্লাহ কোরআন নাজিল করে তোমাকে ঈমান শিখাইছি। আল্লাহু আকবার বলবেন না? তাহলে ঈমান শিক্ষার কিতাবের নাম কি? কোরআন। কিন্তু আমরা বলি আসেন ভাই ঈমান আমলের জরুরি বয়ান হবে, অথচ কোরআনের বয়ান নেই। ভালো না ভুল বলছি? কথাগুলো বোঝা দরকার। 40 বছর পর্যন্ত নবী ঈমানের কথা বলেন না, তার কারণ নবী নিজেই জানেন না ঈমান কারে কয়। কি এটা কি নবীর ছোট করা হলো না? তো এটা তো আল্লাহর কথা। অন্য আয়াতের মধ্যে ঢুকে পড়ি, আবার দেখুন আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এটা জামালউদ্দিনের বানানো কথা, সভাপতি সাহেবের বানানো কথা, মাওলানা ইউসুফ সাহেবের বানানো কথা? কার কথা? আল্লাহ। সূরা দোহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী তোমাকে আমি হেদায়েতের উপর পাই নাই, বরং তুমি হেদায়েতের তালাশী ছিলা। তুমি হেদায়েতের তালাশী ছিলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে তোমারে হেদায়েত দিলাম। সুবহানাল্লাহ। তা নবী হেদায়েত পেয়েছে কি দিয়ে? কোরআন দিয়ে। এবার খেয়াল করুন, নবী কোরআন দিয়ে হেদায়েত পাইলেন। এইটা কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন নবী হেদায়েত পাইতে হলে কোরআনের কাছেই আসতে হবে। আল্লাহ তাআলা বলেন হাযা হুদা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। খেয়াল করেছেন? হেদায়েত পেতে চান যদি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ। নবী এই কোরআন হইল হেদায়েত, কোরআন হইল হেদায়েত ও রহমাতান এবং রহমত ও বুশরা লিল মুসলিমিন, আর মুসলমানদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে হেদায়েত পেতে হলে কোথায় আসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। যারা সিরাতাল মুস্তাকিম পেতে চাও, সঠিক সত্য নির্ভুল পথ, সেই পথ যদি পেতে চাও তাহলে আমার কোরআনের কাছেই আসো। কোরআন তোমাকে হেদায়েত দেখাই দিবে সিরাতাল মুস্তাকিমের দিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী তোমাকে আমি হেদায়েতের উপরে পাই নাই বলে আমি হেদায়েত নাজিল করলাম।
আর এই কোরআন অনুযায়ী যদি চলো, ফামান তাবিআ হুদায়া, খেয়াল করেছেন হেদায়েতের, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নবী গো, আমি এই হেদায়েত নাজিল করে দিলাম। হেদায়েত মানে কি? কোরআন। হেদায়েত আছে কোথায়? আল্লাহ দয়া করে এই কোরআনের মধ্যে হেদায়েত দিয়েছেন। এই কোরআন অনুযায়ী চললে সেই কেবল হেদায়েত পাবে, কোরআনের বাইরে কোনো হেদায়েত নাই। বিশ্বাস করুন, বিশ্বাস করুন। আমার দেশের মানুষগুলো, আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। আল্লাহ বলছেন, আমি হেদায়েত দিলাম, এই হেদায়েত অনুযায়ী যারা চলবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী আবার বলছেন, এবার নবীর কথা নেই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথাই বলে। পিসাব ওয়াজ করেছে 3 ঘন্টা, মুরিদেরা কান্দে শেষ, কোরআনের আয়াত নাই, এই ওয়াজের দাম 4 পয়সাও নাই। খাজা বাবার গল্প, দাদা হুজুর হাকিমপুরি জর্দা দিয়ে পান খাইতো, মুরিদেরা কয় সুবহানাল্লাহ। কি আজীব! নবীজি বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে। ওমান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার করে। আমার দেশ কি কোরআন দিয়ে বিচার হয়? এই বিচার অন্যায়। এজন্য ন্যায়, ইনসাফ এবং সর্বোপরি নির্দোষ মানুষদেরকে হত্যা করা হচ্ছে বিচারের নামে প্রহসন করে, ঠিক কিনা বলে? পৃথিবীতে স্বৈর শাসকদেরকে টিকিয়ে রাখার জন্য মানব রচিত আদালতগুলো সবচেয়ে বড় উৎসাহী ভূমিকা পালন করে। নেককার মানুষ, জনসমর্থিত মানুষদেরকে হত্যার ষড়যন্ত্রে ইন্ধন জুগিয়েছে যুগে যুগে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, ওমান হাকামা বিহি আদিলা, তবে মনে রেখো যারা কোরআন দিয়ে বিচার করে তারা সত্য বিচার করে, ন্যায় বিচার করে। ওমান আমেলা বিহি উজরা, কোরআন দিয়ে যারা আমল করবে তাদের জন্য আছে আল্লাহর কাছে প্রতিদান। সুবহানাল্লাহ বলে। ওমান দা ইলাইহি হাদা, এইবার খেয়াল করুন, ওই হেদায়েত, আবার হেদায়েতের দিকে গেলাম। ওমান দা ইলাইহি হাদা, যারা কোরআনের দিকে যে বা যারা কোরআনের দিকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার বরকতে হেদায়েতের উপরে রাখেন। সুবহানাল্লাহ। আপনার ডাক যদি হয় আসো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন করি, ব্যক্তি করি, সমাজ করি, রাষ্ট্র করি, ওই ইউনিভার্সিটির ছাত্র ভাই, ও ছাত্রী বোন, ও বুদ্ধিজীবী, ও কলামিস্ট, ও বক্তা, ও রাজনীতিবিদ, ও পুলিশ, ও র্যাব, ও গোয়েন্দা, ও ডিসিএসপি, ওই এলাকার কৃষক, শ্রমিক জনতা, ও খালাম্মারা, ও চাচিমারা, ও আপারা, ও বোনেরা, সবাই শুনুন, আল্লাহর নবী বলেছেন, ওমান দা ইলাইহি হাদা, যারা এই কোরআনের দিকে ডাকবে, অন্য কোনো মত না, অন্য কোনো পথ না, অন্য কোনো তরিকা না, অন্য কিছু না, শুধু বলবে ভাই আর কোনো কথা নাই, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন দিয়া জীবন গড়ুন। এই স্লোগান আমাদের সমাজে আছে না নাই? এই স্লোগান যারা দেয় 1450 বছর আগে আমার নবী তাদেরকে সার্টিফাই করে গেছেন, সমাজের মধ্যে ওই মানুষগুলো হেদায়েতের উপরে আছে। এই দাওয়াত দিতে আপনারা রাজি? আল্লাহর নবীর পর্ব হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর এই ডাকে যদি তোমরা সাড়া দাও, অন্য কোনো মত, দল, মত এবং পথ সব বাদ দিয়ে যদি বলো, ও আল্লাহর বান্দা তুমি আমাকে আল্লাহর কোরআনের দিকে ডেকেছো, আমার আর কোনো পথ নাই, আমার আর কোনো কাজ নাই, আজ থেকে আমি কোরআনের কর্মী হয়ে যাব। আল্লাহর নবী বলেন, তাহলে আল্লাহ তোমাকে এই পৃথিবীর মধ্যে সিরাতাল মুস্তাকিম নসিব করে দিবে। প্রত্যেক নামাজি সূরার মধ্যে প্রতি রাকাতের মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনের কাছে আসলে ইয়াহদি মাইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম, যে চায় এই কোরআন তাকে সিরাতাল মুস্তাকিম দিয়া দিবে, দেখাইয়া দেবে। আর নবীও বললেন, যদি তুমি কোরআনের দিকে যারা ডাকে
আজ সমাজে যারা কোরআনের দিকে ডাকে তাদেরকে ব্যান্ড করার ষড়যন্ত্র হচ্ছে, তাদের দলকে ব্যান্ড করার ষড়যন্ত্র হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়, তাদের উপর নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, আর খাজার নামে গাঁজা খাইয়া লাফায় তাদেরকে পুলিশ প্রোটেকশন দেয়া হয়। এর দ্বারাই বোঝা যায় একদল মানুষ কারা হেদায়েতের উপরে আছে, ঠিক কিনা বলে? অতএব স্পষ্ট করে বলি, ফিতনা ফাসাদের এই যুগে হে কক্সেস বাজারের সচেতন মুমিন মুসলিম ভাইরা শুনুন, আফসোস করলে সেদিন কোনো কাজে লাগবে না। আজ নিজেকে সচেতন করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, যারা এই কোরআনের দিকে যারা ডাকে তাদের ডাকে যদি সাড়া দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সিরাতাল মুস্তাকিম নসিব করে দিবে। সিরাতাল মুস্তাকিম শব্দটা ইস্তেকামাত শব্দ থেকে বা ইস্তেবাল থেকে যদি আনি, এটা ইস্তেবাল থেকেই আসবে, মুস্তাকিম যেহেতু। এর অর্থ কিন্তু সরল সঠিক শাব্দিক অর্থ না। এখানে উলামায়ে কেরাম আছেন, এটার মাদ্দা হচ্ছে কাউমুন, মানে হচ্ছে প্রতিষ্ঠিত থাকা, এস্টাবলিশ থাকা, কায়েম থাকা, প্রতিষ্ঠিত থাকা। এর মানে এমন একটি পথ যেই পথের মধ্যে জেল আছে, জুলুম আছে, ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, শহীদ হতে হবে, সিক্রেট মার্ডার হতে হবে, কিন্তু এরপরেও যেই পথ ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই, জান্নাতে না যাওয়া পর্যন্ত যেই পথ ছেড়ে অন্য পথ ধারণের কোনো সুযোগ থাকে না, যেই পথে প্রতিষ্ঠিত থাকতে হয় আমরণ, তাকে বলে সিরাতাল মুস্তাকিম। এই পথ আমাদের সামনে আছে না নাই? এই পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে হলে আপনাকে অনেকগুলো স্যাক্রিফাইস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষরা কি ভেবেছে শুধুমাত্র ঈমান এনেছি এই কথা বললে তাদেরকে ছেড়ে দেব, আমি আল্লাহ কি পরীক্ষা করে নেব না? এই পরীক্ষার সময়ও যারা আল্লাহর কোরআনের পথে প্রতিষ্ঠিত থাকে ওইটা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, আফা হাসিবিতুম আহাসিবান নাসু আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহু আকবার। তোমরা কি মনে করেছো, তারা কি ভেবেছে যে আমরা ঈমান এনেছি এই কথা বললে আমি ছেড়ে দেব, আমি আল্লাহ তাআলা কি পরীক্ষা করব না? বিপদ আসবে, মুসিবত আসবে, জেল আসবে, জুলুম আসবে, কোরআন রেখে, কোরআনের দল রেখে পালায়, নাকি তারা কোরআনের পতাকা উড্ডীন করার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে মোকাবেলা করতে থাকে? আমি আল্লাহ কি পরীক্ষা করে নেব না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, আম হাসিবিতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়াতিকুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু আল্লাযীনা মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ এমনিতেই জান্নাতটা দিয়ে দেব? অথচ তোমাদের পূর্বে এমন অবস্থা হয়েছিল, জেল, জুলুম, নিপীড়ন, অত্যাচার, হত্যা, নির্যাতন হতে হতে শেষ হয়ে যাচ্ছে তাদের জীবন। এরপরেও তারা আমি আল্লাহর পথ ছেড়ে এক চুল পরিমাণ পিছপা হয়ে যায় নাই। এমনকি কষ্ট সহ্য করতে করতে এক পর্যায়ে এসে নবীর কাছে, এমনকি নবী নিজেও আমি আল্লাহর কাছে বলেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ বললেন, ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য খুব কাছে। আল্লাহর নবীর ঈমান কি ভেজাল নাকি খাঁটি? এই মুসলমানের মতো জবাব দিবেন। আমি ব্রেইনে কথা দিতে চাই, গতানুগতিক বক্তা আমি নই, আপনারা জানেন। আমার কাইফিয়াত বুঝতে হবে। আমার ভাই সভাপতি অল্প করে কথা বলেছে, প্রত্যেকটা কথাই তো এক একটা বই হয়ে যেতে পারে, এক একটা বাক্য মনে রাখতে হবে।
গতানুগতিক কানে আঙ্গুল দিয়ে চোখ বন্ধ করে বক্তা আমি না। নবীর ঈমান কাঁচা না পাকা? এইরকম পাকা ঈমান কি পৃথিবীতে আর কারো কোনোদিন হবে? কিন্তু এরপরও তার পরীক্ষা আল্লাহ নিয়েছেন। উহুদের ময়দানে পরীক্ষা, বদরের প্রান্তরে পরীক্ষা, তায়েফের জমিনে পরীক্ষা, স্ত্রী ইন্তেকাল হয়ে গেছে পরীক্ষা, সন্তানগুলো একের পর এক মারা যায়, পুত্র সন্তান, এটা পরীক্ষা। শেষ পর্যন্ত জেলের মধ্যে 3টা বছর শেয়াবে আবু তালিবে ঢুকাইয়া রাইখা পরীক্ষা। আপনি মনে করেছেন এটা মনে হয় কোন একটা নাটক সিনেমার মতো? নবীর মাথার মধ্যে মনে হয় কে যে একটু বাড়ি মারলো, অনেকগুলো রক্ত বের হয়ে গেল, কি পাথর মারলো, দাঁতটা পড়ে গেল, বিষয়টি কি এরকম? আপনার ছোট্ট একটা হাড় ভাঙতে গেলে দাঁতে ব্যথা পান, তখন চিৎকার করে ওঠেন। একটা দাঁত ব্যাকটেরিয়া আক্রান্ত হয়েছে, নড়ছে, ব্যথা পাচ্ছেন, আর সেখানে 2টা দাঁত পড়ে একটা দাঁত জিহ্বার ভিতরে ঢুকে পড়েছে। আমি কি গল্প বলছি? কত বড় কষ্ট! মাথায় লোহার শলাকা ঢুকে পড়েছে। লোহার শলাকা মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা টেনে বের করতে গিয়ে 2 মারের 2টা দাঁত শেষ হয়ে গেছে, এত ভেতরে ঢুকে পড়েছে। আল্লাহর নবী ওয়াফাতের সময় ইন্তেকালের পূর্ব মুহূর্তে আয়েশাকে ডেকে বলেন, আয়েশা রে, ও প্রাণের আয়েশা, আমার মাথার মধ্যে একটু হাত দাও, মাথাটার চুলগুলো একটু টেনে দাও, মাথাটা একটু ম্যাসেজ করে দাও, মনে হয় যেন আমার মাথাটা ফেটেই যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার, আপনার এত কষ্ট হওয়ার কারণ কোথায়? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, উহুদের ময়দানে আমার মাথার ভিতরে যে লোহার শলাকা ঢুকে পড়েছিল, আমার মন বলতেছে এই ক্ষত স্থান দিয়ে প্রচন্ড ব্যথা বেরোচ্ছে। ওই ব্যথা আজও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, শহীদ হওয়ার পর আপনার মুখে মনে হচ্ছে যেন একটা মজাই হলো। 70 জন সাহাবীর গলা কাটা লাশ উহুদের ময়দানে আজও দাফন করা, এটা কি গল্প? এটা কোরআনের জন্য জীবন দেয়া, ঠিক না বলেন? একের পর এক শহীদ হয়ে যাচ্ছে, নির্দোষ মানুষ জেলের প্রকোষ্ঠে জীবন যৌবন শেষ। মায়ের কোল থেকে সন্তানকে টেনে নিয়ে বছরের পর বছর তালাশ করে পাওয়া যায় না। আপনার সন্তানটা একটুখানি চোখের আড়াল হলে কোথায় গেল কোথায় গেল আপনি সারা বাড়ি তালাশ করে শেষ করেন। আপনার ছেলে এমএ পড়ে, ইউনিভার্সিটি থেকে রওনা করেছে ঢাকা থেকে, মাঝখানে মোবাইলে চার্জ নাই, ফোন করে পাচ্ছেন না, টেলিভিশনে দেখছেন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে চট্টগ্রামে, আপনার মাথা নষ্ট হয়ে গেছে। আর অন্যের সন্তান খুঁজে দেখেন বছরকে বছর ঘর থেকে তুলে নিয়ে গেছে, আজও খুঁজে পাওয়া যায় না। আপনি কি মনে করেন এই ধৈর্য কি কঠিন ধৈর্য না সহজ ধৈর্য? সন্তানগুলো বাবা মাকে খুঁজে পায় না, বাবাকে পায় না, স্ত্রীর স্বামীকে পায় না, ভাই ভাইকে পায় না। আপনি কি গল্প মনে করেছেন? একবার একটু এখানে চলে আসেন। ইমাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত বড়, ওমরের ঈমান কত বড়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত বড়, এরপরও যুদ্ধের ময়দানে দাঁড়াতে হয়, সুবহানাল্লাহ পড়েন। এরপরও হিজরত করতে হয়, মার খেতে হয়। অতএব বোঝা যায় ঈমানের ক্ষেত্রে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিলে আসলে আমরা যারে বুজুর্গ বলি, আমরা যাদেরকে পিসাব বলি, আমরা যাদেরকে বড় মনে করি, তারা পরীক্ষা ছাড়া রেজাল্ট লইয়া দৌড়ায়। পরীক্ষা না দিলে রেজাল্ট বের হবে না। আমরা এমন ইমানদার, রেজিস্ট্রেশন করার যোগ্যতাই তো হয় নাই। যাদের পরীক্ষা করার দরকার, যার হাতে হাত দিয়ে হাজার হাজার অমুসলিম ইসলামওয়ালা জেলের প্রকোষ্ঠে বসছে, ঠিক না বলে? এটা কি সহজ? আপনি কি মনে করেছেন কলিজার টুকরা সন্তান মরে যাচ্ছে, জেল থেকে এসে জানাজা পড়ে আবার জেলে, ঠিক সহজ? একবার ভাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, শুনতেছেন আমার কথা? সূরার নাম সূরা আহজাব। সূরার নাম কি? আহজাব। সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 36। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সত্যনিষ্ঠ কাফেলার মধ্যে এমন মানুষও আছে
যারা তাদের ইমানের উপরে অটুট থাকতে গিয়ে দেখা গেল একের পর এক তাদের জীবন চলে যায়, একজনের ফাঁসি হয়, দুইজনের রায় কার্যকর হবে 2 দিন পরে, একজন চলে যায় আর একজন আসে, একজন গ্রেপ্তার হয়, 2 জন ধরার অপেক্ষায়, একজন গুলিবিদ্ধ, 3 জন আরো গুরুতর আহত, একের পর এক সব চলে যায়। কিন্তু তারা জানে এই জীবন শেষ জীবন নয়, আল্লাহর কাছে পছন্দের একটা জীবন আছে। একদিন তারা শপথ করে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করার স্বপ্ন নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা বাদদালু তাবদীলা, সেই শপথ থেকে তারা এক চুল পরিমাণ পিছপা হয়ে যায় নাই। আল্লাহু আকবার। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহ রব্বুল আলামিনের জন্য। এই কথা বলে তারা যেই আল্লাহর কোরআনের বিধানকে, আমার বিধানকে কায়েম করার জন্য ময়দানে লেগে গেল, জীবন চলে গেল, সম্পদ চলে গেল, জেল খাটলো, অন্যায় সইল, অত্যাচার সইল, এরপরেও একজন কর্মীও তাদের দল থেকে বের হয়ে চলে যায় নাই, এমনকি নিজেরাও পিছপা হয়ে যায় নাই। মুস্তাকিম মানে ইস্তেকামত থাকা। বিপদ আসবে, মুসিবত আসবে, নিপীড়ন আসবে, তার মধ্যেও কোরআন ছেড়ে দূরে চলে যায় না, কোরআনের বিরুদ্ধে যায় না, কোরআনের দল এবং কোরআনের বিধানের বাইরে যায় না। এই যারা প্রতিষ্ঠিত রইল তাদেরকে বলা হয় সিরাতাল মুস্তাকিমের আসল মানুষ। ঠিক কিনা বলে? নবীর ইমানেরই পরীক্ষা লাগে, আবু বকরের ইমানেরই পরীক্ষা লাগে, খাব্বাবের ইমানের পরীক্ষা দেওয়া লাগে। সুবহানাল্লাহ পড়েন। ইমান যে আছে এটা টেস্ট করার জন্যই তো ময়দানে যাওয়া দরকার। ঠিক না বলেন? অতএব এই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকেও পাশ করার তৌফিক দান করেন। এজন্য মানুষ মৃত্যুর সময় আল্লাহ নবী এজন্য বলেছেন মা মাতা লাম ইয়াকজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মারা গেল না, সে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মুজাহিদা করেছে, জিহাদ করেছে, আর না জিহাদ করার মনও ছিল না, আর জিহাদও করে নাই, এই ব্যক্তি মুনাফিক অবস্থায় মরবে। মরবে কি অবস্থায়? আমার কথা না, রাসূলুল্লাহর কথা। শুধু তাই না, আল্লাহর নবীর সাহাবী হিসাবে দীর্ঘদিন নবীর পেছনে নামাজ পড়েছে, নবীর মতোই ইফতার করেছে, দাড়ি রেখেছে, জামা টুপি সব পরেছে। মৃত্যুর সময় নবীর জামা মোবারক গায়ে পরা ছিল, আবার মুখের মধ্যে নবীর লালা ছিল, নবী নিজে জানাজা পড়ছে, তার সব ছিল নবীর সুন্নাহ, ইবাদত ছিল সব কোরআনের এবং নবীর তরিকা অনুযায়ী। কিন্তু আল্লাহর কোরআনের শাসন সমাজে প্রতিষ্ঠিত হোক, এইটার পক্ষে সে ছিল না। যার ফলে আল্লাহ বললেন হইল মুনাফিক, ওর জানাজা নাই, ওর কবরের পাশে দাঁড়াবে না, তার কারণ ওর জন্য রয়েছে জাহান্নামের সর্বনিম্ন স্তর। নামটা কি বলুন তো? আব্দুল্লাহ বিন উবাই। আমার কথা বুঝে আসছে? অতএব নামাজ থাকবে, রোজা থাকবে, কিন্তু আল্লাহর আইন যারা মানবে না, আল্লাহর বিধানের পক্ষে যারা নাই, তারা আব্দুল্লাহ বিন উবাইর সদস্য, আর না হয় ইবলিসের সদস্য। ইবলিস তো 70 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, কিন্তু আল্লাহর হুকুম মানতে সে রাজি ছিল না। খেয়াল করছেন, ইবাদতে আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর হুকুম ছিল আদমকে সিজদা করো। এটা কি ছিল বলেন? এটা ছিল হুকুম, এটা ছিল আইন, এটা ছিল ল, এটা সে মানে নাই। আল্লাহ বললেন এই 70 লক্ষ বছরের ইবাদত শেষ, তুই ইবলিস থেকে হয়ে গেছে শয়তান। তাহলে মনুষ্যত্ব এবং আল্লাহর প্রভুত্বের ক্ষেত্রে মানুষের যে সম্পর্ক, এটা টিকে থাকে শুধুমাত্র ইবাদতের মধ্যে নয়, বরং টিকে থাকে আল্লাহর হুকুম সে মানে এবং সমাজে প্রতিষ্ঠা করতে চায় কিনা তার মাধ্যমে। এজন্যই মৃত্যুকাল যখন উপস্থিত হবে, মৃত্যুকালীন সময় মানুষের একটা আফসোস করবে। মোট কয়টা আফসোস বলছি? জোরে বলে। 10টা আফসোস করবে। সেই 10টা আফসোস এখন আমি এক এক করে আপনাদের সামনে পেশ করছি। তার কারণ মানবতা ভুলে যায় আল্লাহ তাআলাকে, ভুলে 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 ভরা, ভুলে ভরা এ জীবন, একটুখানি ভুলের তরে কাঁদিতে হায়া জীবন। ঠিক না বলেন? ভুলে একটুখানি আগুন লেগেছে, অথচ পুরে সব ভস্য। ড্রাইভার
একটানা 10 ঘন্টা গাড়ি চালালো ঠিকঠাক মতো, 1 সেকেন্ড ঘুমাইয়া পড়ছে, বলুন তো কি ঘটতে যাবে? খেয়াল করেছেন? ভুল কি বেশি করা লাগে না? যখন আমি ভুল করেছি তখন কিন্তু বুঝি নাই, যখন আমি বুঝতে পারলাম তখন দেখি সময় নাই। শিশুকাল গেল, যৌবন গেল, চুল দাড়ি পাক ধরেছে, হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমার মরণ হয়েছে। বন্ধুগণ, জীবনটাকে পাল্টান। যদি কোরআনের বিরোধিতা করে, আল্লাহর হুকুম না মেনে জান্নাতে যাওয়া যাইতো, তাহলে আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবাইর, আমির, হামজা, খাব্বাব, খুবাইব, বিলাল, আরাদ এত কষ্ট করতেন না। নবীও 36টা যুদ্ধের মতো বড় কাজে জড়ানো লাগতো না। তার কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পইরেই বেসতে চলে যেত। তারা কষ্ট করে 10 বছর রাষ্ট্র পরিচালনা করতেন না কোরআন দিয়ে, কারণ নেতৃত্ব দেয়া বড় কষ্টের কাজ, ঘুম হারাম হয়ে যায়। এটাও অন্যতম একটি ইবাদত বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গেছেন। আজও এই কাজ আমাদের করতে হবে। আপনারা রাজি আছেন কিনা? সবাই বলেন রাজি আছেন কিনা? কে কে রাজি আছেন? হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। সবাই বলেন আমিন। মানুষের মৃত্যুকাল যখন আসবে, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদের সদস্য, সেক্রেটারিয়েট বৃন্দ, এরপরে সচিব, ডিসি, এসপি, কমিশনার, পুলিশ, র্যাব, গোয়েন্দা, আর্মি, সেখান থেকে নিয়ে বিমান বাহিনী, নৌবাহিনী, সশস্ত্র বাহিনীর যারা আছে, মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার থেকে নিয়ে আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত মানুষ আছে মৃত্যুর সময় তারা একটা আফসোস করে। সে আফসোসটা হলো সূরার নাম সূরা মুনাফিকুন, আয়াত নম্বর 10, 63 নম্বর সূরা কোরআনের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, একদল মানুষ মৃত্যুর সময় এই আফসোসটা করতে করতে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। ফায়াকুল রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। আফসোস যখন মৃত্যুকাল উপস্থিত হয়ে যাবে, যখন দেখবে তার জীবনে নেক আমল বড় কম হয়ে গেছে, কোরআনের জন্য ব্যয় করে নাই, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কোনো সময় দেয় নাই, আল্লাহর কোরআনের জন্য কোনো ব্যয় করে নাই, বরং কোরআনের সাথীরা আসতো, একটা তাফসিরুল কোরআন মাহফিল হবে, আমরা চাই এখানে বয়স্ক শিক্ষা দিতে, আমরা একটা মাদ্রাসা করতে চাই, এই রকম চালিয়াতলি যুব সমাজ গিয়ে যখন তার কাছে সাহায্য চাইতো, তখন আর টাকা পয়সা কিচ্ছু দিত না, বরং মমতাজের গান, আইয়ুব বাচ্চুর লাফালাফি অথবা হাসানের গান শোনার জন্য টাকা পয়সার কোনো অভাব হইতো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আফসোস করে এই বান্দাটা বলবে, আল্লাহ তাআলা আর একটু মাত্র সময় দাও, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ অল্প একটু সময় দাও, ব্যাংকের মধ্যে যত টাকা আছে আল্লাহ সাইন করে দিয়ে যাই, সব টাকা কোরআনের দলে দান করে যাব। এই দিনের মাহফিল একদিন হবে না, বরং 2 দিন হবে। আমি ছেলেদেরকে ডেকে বলবো, বেটা আগামী বছর 2 দিনের যত খরচ আছে আমি একা দেব। তার কারণ টাকা পয়সা, ধন দৌলত এইগুলা কারো কবরে যাবে না, সাথী হবে না, দেখবে বড় জঞ্জাল রেখে গেলাম, আমার জন্য তো কিছুই নিলাম না। তখন আজরাইলকে ডেকে বলবে, আজরাইল একটুখানি সময় দাও। আর আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমাকে শুধুমাত্র সিগনেচার করার একটা সুযোগ দাও, দলিলটা একটু লেখা দেওয়ার সুযোগ দাও,
3টা ফ্ল্যাট কিনেছি, একটা ফ্ল্যাট লিখে দেওয়ার সুযোগ দাও। আমার 2টা গাড়ি, আল্লাহ 1টা গাড়ি তোমার কোরআনের জন্য, একামতে দ্বীনের দলের কর্মীদের জন্য আমি অক্ষ করে দিয়ে যাব। আল্লাহ কোরআনের পথে বাধা তো কোনো দিন দেবই না, বরং সম্পদগুলোকে আমি আল্লাহ তোমার দ্বীনের জন্য উৎসর্গ করে যাব। আল্লাহ রব্বুল আলামিন তখন কি বলবেন, বান্দার কানে কানে কি বলে যাবেন সেই কথাও আল্লাহ সামনে বলেছেন। ওয়ালা ইউআখিরাল্লাহ ইযা জাআ আজালুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মৃত্যুকাল উপস্থিত হয়ে যাবে তখন তাকে আর কোনো অবকাশ দেয়া হবে না। অতএব আমার ভাইরা, আমার যুবক বন্ধুগণ, আমার মা বোনেরা, আমার বৃদ্ধ মুরব্বীরা, আজই সিদ্ধান্ত নিতে হবে আমরা কোরআনের ময়দানে বাধা তো দেবই না, বরং আরও বেশি বেশি করে কোরআনের কথা প্রচার প্রসার এবং কোরআনের হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা অর্থ সম্পদ এবং সময় দিতে রাজি হব। ঠিক কিনা বলেন? ওই আফসোস করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুকাল নির্দিষ্ট করা, নির্ধারিত করা, এর আগে কিংবা পরে কারো মৃত্যু হবে না। আর মৃত্যু থেকে তুমি পালালে মৃত্যু তোমাকে ছাড়বে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুন মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে যতই পালাও, মরণ তোমারে লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের নাই চিকিৎসক, নাই কোনো ঔষধ ধরাতে। খুঁজিয়া পাগল হইলে কি হবে, পারবে না তারে ফেরাতে। পারবে? বাংলাদেশে 30শে ডিসেম্বর নির্বাচন হলো, তাই না? সব মানুষ, আমার মনে হচ্ছে এমন একটা অবস্থা, আমিও তো দেশের একজন নাগরিক, আমি একজন ভোটার, আমি সচেতন নাগরিক, নাকি কি বোকা মনে হয়? হ্যাঁ, আপনার কাছে তো বোকা না হতো। ব্যাস, আমারও ভোটটা দেওয়ার একটা খেয়াল ছিল। বাংলাদেশের মানুষ, হাসেন কেন? আমি তো হাসির কথা কইনি, এটা কষ্টের কথা বলতেছি। শোনেন, মুরগি যখন ডিম পাড়ার সময় হয়, মুরগি চিনেন আপনারা? মুরগি যখন ডিম পাড়ার সময় হয় তখন দেখবেন ডিমটা পেটে নিয়ে কক 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 করতে থাকে, ঠিক না? সারা বাড়ি দৌড়ায়, দৌড়ায় না? কক 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 করে। এর মানে কি? একটু ডিম হয়েছে পেটে, এখন তাড়াতাড়ি ডিমটা পাড়া বলেন নাকি, ডিমটা পাড়ার সময় হয়েছে, সারা বাড়ি কক 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 কুকুরুত্তুপ কুকুরুত্তুপ। ব্যাস, তখন বাড়িওয়ালা যারা, তারা হয়তো একটা কোনো পাত্র টাত্র দেয়, ওইটার মধ্যে কি করে, ডিমটা পারে। আর যদি কোনো জায়গায় না পারতে পারে তখন কি করে জানেন? যেখানে মোল্লায় সেখানে পাঠিয়ে দেয়, তো রাখতে পারবেন। সারা বাংলাদেশের মানুষ মনে কক 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 করতেছে, ভোট নামক ডিমটা পারবে 30 তারিখে, যাইয়ে দেয় কাম শেষ। বেশি করার দরকার নেই, কারণ সবাই ডিমই তো পেটে নষ্ট হয়েছে, এই জন্য আর বেশি কিছু বলার দরকার হয় না। শুনুন, মৃত্যুকাল যখন উপস্থিত হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, একজন মানুষ 4 জন বন্ধু পায় দুনিয়ায়। কয়জন বন্ধু? জোরসে বলেন, আরো জোরে। এই একটু স্লোগান দেন, পারেন তো নাই, আমার সাথে দেন। ওরে ভাই, আরো জোরে হইয়া যাক। কয়জন বন্ধু? 4 জন বন্ধু পায়। 1 নম্বর বন্ধুর নাম হলো টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি। আর একজন বন্ধুর নাম, ওই বন্ধুর নাম হইল আত্মীয় স্বজন। আর একজন বন্ধু হলো আপনজন, প্রিয়জন। আর একজনের নাম হইল নেক আমল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, ফ্ল্যাট, ব্যাংক ব্যালেন্স, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, পুকুর ঘাট, বাগান বাড়ি, জমি জমা, ঘের এবং লবণের কি যেন আপনারা বলেন, লবণের মাঠ, এই যত সম্পদ আছে, সব সম্পদগুলো প্রথমে যাইয়ে বলে, দোস্ত এতদিন আমি তোমার ছিলাম,
আজ তোমার ইন্তেকাল উপস্থিত, যাই যাই তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যার জন্য এত কিছু করলেন, মরার আগ মুহূর্তে আইসা ও আপনার থেকে আলাদা হয়ে যায়, আপনার সাথে প্রথম বিট্টয় করে আপনার সম্পদ, ঠিক না বলে? মইরা গেলেন, মরার পরে সন্তান সন্ততি আসবে, স্ত্রী ভাই ব্রাদার আসবে, গোসল করাবে, প্রতিবেশীরা এসে জানাজা দিয়ে কবরে নেবে। 3 বন্ধু শেষ, আর 1 বন্ধু কবরের মধ্যে আপনাকে রাখার সাথে সাথে নেক আমল আসবে, সাদকাগুলো আসবে। আপনি আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যা দান করেছেন সবগুলো আপনার শিয়রের পাশে এসে বলবে, দোস্ত আমি আসছি, কিন্তু দুনিয়ায় তুমি কিপটা ছিলা, সম্পদকে তুমি গচ্ছিত করেছো, আল্লাহর পথে ব্যয় করো নাই, অতএব আজকে তোমাকে জান্নাত পর্যন্ত নেয়ার কোনো সামর্থ্য আমার নাই, তুমি আমাকে যা জোগাড় করেছো এ দিয়া কবর থেকে 2 কদম সামনে যাওয়া যাবে, জান্নাত পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। গাড়ির মধ্যে তেল নাই, অনেক দূরে যাওয়া সম্ভব না। ঠিক তেমনি যারাই নেক আমল কম করেছে জান্নাত পর্যন্ত পৌঁছা তাদের জন্য সম্ভব। তাহলে কি করতে হবে? আমরা যে 1 নম্বরে যেই বন্ধুরে রেখেছি ওরে বানাবো 4 নম্বর, ওরে বানাবো কয় নম্বর? আর যারা 4 নম্বর বানিয়ে রেখেছি ওকে আনবো কয় নম্বরে? 1 নম্বরে। মানে নেক আমল 1 নম্বরে, ঠিক আছে কিনা? বাস, এরপরে যে আফসোসটা তারা করবে সেটা হচ্ছে বড়ই ভয়াবহ। মানুষেরা কবরের মধ্যে যখন নেক আমল তার হাতের মধ্যে দেয়া হবে তখন তারা আফসোস করবে, বলে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। আমার মন্ত্রীরাও আফসোস করবে, আমি যদি এই কাজ ভালো করে না যাই, আমি জামালউদ্দিনও আফসোস করব, ভাইজান পীর সাহেবও আফসোস করবে, সভাপতি ভাইও আফসোস করবে, মুরব্বীও আফসোস করবে, প্রেসিডেন্ট আফসোস করবে, প্রধানমন্ত্রী আফসোস করবে, মন্ত্রী পরিষদ আফসোস করবে। তার কারণ আল্লাহর কাজ যে করে যাবে না তার জন্য আফসোস করা ছাড়া কোনো উপায় নাই। আপনারা কি আফসোস কইরা শেষ হতে চান নাকি এখন সওদা ক্রয় করে যেতে চান? আল্লাহ আমাদেরকে পুঁজি নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। সূরার নাম সূরা ফাজর। সূরার নাম কি? জোরে বলেন। সূরার নাম সূরা ফাজর। আয়াত নম্বর 24, 89 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আফসোস করে বলবে, আরে আমার নসিব, আরে আমার ভাগ্য, আমার কপাল, আমার তাকদীর। দুনিয়ায় শুধু বললাম দুনিয়া তো মজা ললো, দুনিয়া তোমারি হায়, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো। নামাজ পড়তে যাই নাই, রোজা করি নাই, আল্লাহর কোরআনের পথে ডাক দেই নাই মানুষদেরকে, নিজেও কোরআন পড়লাম না, কোরআন বুঝলাম না, কোরআনের পথে কাজ করলাম না, বরং যারা কোরআনের দিকে যায় তাদেরকে উৎসাহ দেই নাই, বরং তাদেরকে গলা চিপে হত্যা করার চেষ্টা করেছিলাম, তাদের বিরুদ্ধে আমরা কাজ করেছি। আফসোস করে তখন চিৎকার করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আমার জীবন থাকতে আমি যদি কোন নেক আমল আগে পাঠাইয়া রাখতাম তাহলে কতই না ভালো হতো। এই আফসোস করে কোনো লাভ হবে দোস্ত? হবে না। আমি একটা ছোট্ট উদাহরণ দেই, কষ্ট হচ্ছে আপনাদের? 10টা আফসোস বলে এবছর শেষ। আল্লাহ যেন এই আফসোস থেকে আমাদেরকে প্রাপ্তি তথা আল্লাহর রহমত পাওয়ার কাতারে যেন আমাদেরকে সামিল করে নেন। এক দেশে নিয়ম ছিল, প্রত্যেক 5 বছর পর পর বাদশা চেঞ্জ হয়। আগের জনার এখানে বসতেই পারবে না, এরকম আইন। কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেমন ভোটাভুটি হয় বা ক্ষমতা বদলের সিস্টেম আছে, ওখানে সিস্টেম আলাদা। সেটা কি? সেটা হচ্ছে ওনাদের একটা নদী আছে, ওই দেশের একটা পাশে নদী আছে, সব এলাকায় তো নদী থাকে না, নদী আছে। একটা নির্দিষ্ট দিবসে যদি কোনো অপরিচিত লোক
এই দিন এলাকার মধ্যে প্রবেশ করে, তাহলে 5 বছরের জন্য তাকে তারা বাদশা বানাই রাখে। এক এলাকায় একজন ভিক্ষুক মানুষ, কেউ উঠে গেলে তো আমি জোর করে রাখবো না, আল্লাহর কোরআন যারে বসাই রাখতে পারে না, আপনি আমি কেমনে পারবো? হয়তো একটু হাজত আছে, 2-1 জন যাচ্ছে, খেয়াল করুন। এভাবে ভিক্ষা করতে করতে, তখন তার এত বড় বাহন ছিল না যে দ্রুত দ্রুত এক এলাকা থেকে আর এক এলাকায় পৌঁছা যেত। এই লোকটা ভিক্ষাবৃত্তি করে করে এলাকা সব বাড়ি ঘরে বারবার যেতে যেতে ওনারাও ত্যক্ত বিরক্ত, আর এক ভিক্ষুকে কয়দিন ভিক্ষা দেয়। শেষ পর্যন্ত দেখা গেল ওই নদী পারো এসে অন্য এলাকায় ভিক্ষা করতে যাবে, ওখানে যাইয়া কিছু ভিক্ষা বেশি পাবে। ঘটনাক্রমে দিনটা ছিল ওই দিন যেই দিন নতুন কোনো মানুষ আসলে তাকে বাদশা বানানো হয়। কয় বছরের জন্য? পাগলার কপালে লাগছে জম্মের মতো। খেয়া পার হয়ে ওপারে ওঠার সাথে সাথে দেখলো হাতি, গন্ডার, ঘোড়া, এরপরে তার সাথে রয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্র, ফুলের মালা, অভিবাদন জানানোর জন্য ব্যান্ড, সঙ্গীত, মন্ত্রী, এমপি সবাই হাজির হয়ে গেছে। বিশাল বহর নিয়ে তাকে রিসিভ করার জন্য হাজির। নতুন পোশাক পরানো হলো, খেয়া কিনারে যাওয়ার সাথে সাথে মাথার মধ্যে রাজ মুকুট পরানো হলো, হাতের মধ্যে ব্যাজ পরানো হলো, বাদশাহিত্যের ব্যাজ। সুন্দর করে তাকে হাতির পিঠে চড়াইয়া সামনে পিঠে গার্ড অফ অনার দিয়ে বাঁশি বাজাইয়া বাজাইয়া রাজ দরবারে নিয়ে তাকে বসানো হয়েছে সিংহাসনের মধ্যে। পাগলায় চিন্তা করলো, কিছু বলতেও পারি না, এটা কি আমি স্বপ্ন দেখি না বাস্তবে? নিজের পেটের মধ্যে নিজে একটা সিমস্টিক আছে, দেখি তো, ওহ তাও তো ঠিক আছে। 1 দিন 2 দিন যায়, মাঝখানে কত সুন্দর সুন্দর খাবার, রাজকীয় খাবার, তার গার্ডের অভাব নাই, সেবা যত্নের অভাব নাই, নতুন নতুন জামা কাপড়, বিশাল রাজপ্রাসাদ। এক পর্যায়ে 2-3 দিন যাওয়ার পরে ভিক্ষুক জিজ্ঞেস করতেছে, কিরে ভাই, পাশে তো অনেক গার্ড আছে, তার সেবক আছে, পিয়ন আছে। বলল যে ভাই আসলে আমি কি করছি এবং তোমরাই বে কি করছো, সব ঘটনা খুলে বলল। বলার পরে বলল, আচ্ছা তাই 5 বছর পরে তোমরা কি করবে আমাকে? বলল আগের বাদশাদেরকে যা করছি সেটাই করব। বলে সে কি? বলল যে 5 বছর পরে তোমার এই রাজপ্রাসাদের থেকে তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া হবে, এখানে রাখা হবে না, তোমার গায়ের এই জামাগুলো খুলে ফেলা হবে, তোমার মাথার স্বর্ণের মুকুট খুলে ফেলা হবে, তুমি যে রাজা এর আলামত স্বরূপ যে বাজু পরিয়ে দেয়া হয়েছে তোমার হাতের মধ্যে এটাও খোলা হবে, সেরা জুতা পায়ে পরানো হবে, সেরা কাপড় তোমার গায়ে জড়ানো হবে, তারপরে একটা নৌকা ডেকে আনা হবে, তোমাকে হাত পা বেঁধে তারপর নৌকার মধ্যে তুলে এখান থেকে নিয়ে সমুদ্রের মাঝখানে একটা ডুবাসর আছে। ডুবাসর চিনেন? জোয়ারের সময় ডুবে যায়, বাটার সময় চরটা বোঝা যায়, এইটাকে বলে ডুবাসর। ভুলবশত অনেক সময় লঞ্চ স্টিমার এখানে বেজে পড়ে, এই জন্য দেখবেন বয়া এবং সিগন্যাল দিয়ে রাখে যাতে করে চর এরিয়ার মধ্যে মানুষ লঞ্চ স্টিমার নিয়ে না ঢোকে। বলে তারপর কি হবে? বলল যে যা হওয়ার তাই হবে। সেটা হলো এই যে বাটার সময় তোমাকে ফেলে আসা হবে, আর জোয়ারের সময় পানি আসবি, তুমি পানি খাইতে খাইতে মইরা যাবা, এরপর মরার পর তুমি ভেসে উঠবা, এরপর জোয়ারের টানে বাতাসে ঢেউয়ে ঢেউয়ে কিনারে নিয়ে আসা হবে, এরপর তোমার লাশ কুকুরে খাবে, পাখিতে খাবে, কাকে খাবে, এই হলো তোমার শেষ পরিণতি। বুঝতে পেরেছেন আপনারা? তো বাদশা চিন্তা করলো যে 5 বছর তো আমার হাতে পাওয়ার আছে, ঠিক না? 5 বছর তো আমার হাতে কি আছে? পাওয়ার আছে, আমি কি করতে পারি? পাগলায় বুদ্ধি করলো যে আমি অন্য বাদশাদের মতো হব না, আমি একটু ভিন্ন হব। সে কি? সে ওই যে যেই দ্বীপটায় ফেলবে, এটা তো নির্ধারিত দ্বীপ নাকি, বাদশার মৃত্যু দেওয়ার দ্বীপ, ওখানে সে 4 পাশ দিয়ে 50 হাত গভীর করে ফাউন্ডেশন দিয়া 100 ফিট উঁচা কইরা প্রায় 5 ফিট প্রশস্ত করে টোটাল এরিয়া দিয়ে ওই ডুবাচরের 4 পাশে অল ফিরাইছে, ফিরাইয়া তার মধ্যে বালু ভরাট করিয়া বিশাল উঁচু একটা বালু ভরাট করে উঁচু ভিটি বেঁধেছে, তার মধ্যে টিউবওয়েল নিয়েছে, তার মধ্যে স্পেশাল কারেন্ট নিয়েছে,
তারপরে পুকুর কাটিয়েছে, বিশাল এরিয়া বাগান করেছে, তার মধ্যে পাখি দিয়েছে, বন্য পশু নিয়েছে, হরিণ নিয়েছে, বানর নিয়েছে, পাখ পাখালি নিয়েছে, হাজার রকমের গাছ ফলবান এবং বনজ বৃক্ষ লাগিয়েছে, সুন্দর করে 10-12টা ঘর উঠাইছে, বিল্ডিং উঠাইছে। উঠানোর পরে তার যে আত্মীয় স্বজন এগুলোর আরো 10-12 জনকে আগে ওখানে পাঠিয়ে দিয়েছে, ওরা যেন থাকতে পারে ওখানে। আপনার কিছু গবাদি পশু নিয়েছে যাতে করে দুধ খাইতে পারে, ফসলের মাঠ বানিয়েছে যাতে করে ওখান থেকে ধান চাল গম এগুলো যেন তার আর কষ্ট না হয়। 5 বছর বসে ক্ষমতায় থাইকা সে অনন্তকালের বেশি দিন থাকার জন্য জায়গাটাকে খুব এস্টাবলিশড করেছে। অধিকার তার ছিল, ব্যাস সেটা করে ফেলেছে। আগের দিনে যেই বাদশারাই আসতো তারা চিন্তা করলো যেহেতু 5 বছর পর আমার চলেই যেতে হবে, অতএব আমি এমন কিছু কাজ করে যাব যেন প্রজারা আমাকে মনে করে। 5 বছর পর তো আমার নিশ্চিত মৃত্যু, ক্ষমতায় থাকতে পারবো না, দুনিয়ায় বাঁচতে পারবো না। এই চিন্তা করে চমৎকার করে তারা প্রজাদের জন্য একেবারে আমরণ খেয়ে না খেয়ে সেবা দিয়ে যেত, মনে করতো এটা এই সেবাটা সদগায়ে জারিয়ার কাজ হবে। মানুষ যেদিন এই বাদশাকে জামা পোশাক খুলে ওই ডুবাচরে নিয়ে যেত আগের বাদশাদেরকে, তখন মানুষেরা এসে কাঁদতো, ওনাকে শেষবারের মতো কিছু খাওয়া টাওয়া দিয়ে যেত। কিন্তু নিয়ম যেটা সাংবিধানিক সেটা তো করতেই হবে, বাস ফেলে দিয়ে আসতো। এরপরে ভাসতে ভাসতে লাশ আসতো, ওনারা ধরে হয়তো দাফন করে দিত। যাওয়ার সময় সব বাদশারা কান্নাকাটা করত, কিন্তু এই বাদশার 5 বছর পুরা হয়ে গেছে, লোকেরা চলে আসছে, আরে বাদশাটা কত ভালো, বাদশাটা কত ভালো, মরে যাবে। সব মানুষ এসেছি এক নজর দেখার জন্য, আর এই বাদশার দেখে তাকাইয়া, বাদশার দিকে তাকাইয়া সবাই কান্দে, বিশ্বাস করুন। আর বাদশা সবার দিকে তাকাইয়া হাসতেছে, সবাই বলতেছে বাদশা তোমার মাথা কি ঠিক আছে? বলে সে কি, তোমাকে এখন ফেলে দেবে কোথায় তুমি কি জানো? বলে জানি। তোমার পরিণাম তুমি জানোনি? বলে তাও জানি। বলল তাহলে তুমি হাসো কেন? বলে স্বাভাবিক পরিণতি নয়, বরং আমার পরিণতি ভিন্ন হবে। তার কারণ এই 5 বছর আমি কোনো সময় নষ্ট করি নাই, আমাকে যেখানে পাঠিয়ে দেয়া হবে সেই জায়গাটাকে আমি এমন করে সাজিয়েছি যা এখানের চেয়ে 1000 গুণ বেশি ভালো স্পেশাল করে সাজিয়েছি। অতএব আমাকে ওখানে নিয়ে যাওয়ার পরে এরাও দেখ বাচ্চার জন্মিত হয়ে যাবে, তারপর বলবে, আফসুস করে বলবে হয়তো আমাকে এই বাদশাহিত্য নেবে, কিন্তু ওই জায়গায় আমার বড় বাদশাহিত্য এবং আরামায়েশ অপেক্ষা করতেছে। অতএব আমার ওই জায়গায় যাওয়ার জন্য কোনো হতাশা নাই। আমার বন্ধুগণ, এই হলো বুদ্ধিমান বাদশার কাজ। আমরা কি একটু বুদ্ধিমানি করতে পারি না? আমি জানি আমার মৃত্যু হবে একদিন, আমি জানি কবর দেশে আমার শেষ ঠিকানা হয়ে যাবে। যেই দিন মরে যাব আমাকে গোসল করাইয়া 3.5 হাত কবরের মধ্যে আমাকে রেখে আসবে জানাজা পড়াইয়া। সব কিছু জানার পরে অনন্তকাল যেন আমরা সুন্দর করে সাজাতে পারি এই বাদশার জন্য, সেই জন্য গোপনে প্রকাশ্যে আল্লাহর কোরআনের জন্য কাজ করে করে, আল্লাহর ইবাদত করে করি, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে আমরা কি অনন্তকালের যাত্রাটাকে সুন্দর করে সাজাতে পারি না? এজন্য নবীজি বলেছেন, যখন কোন নেককার মানুষের ইন্তেকাল হাজির হয়ে যায়, এই মানুষটি যখন মরে তখন তার জান কবজ হয় কিভাবে? দুনিয়ার মানুষেরা শোনো, ফেরেশতারা এসে বলে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সালাম পাঠিয়ে দিয়েছেন। রুহু খুব খুশি হয়ে নাচতে থাকে। মায়ের কোলের মধ্যে সন্তান দুধ পান করতে থাকে, দুধ পান করতে করতেই বাচ্চায় এক সময় ঘুম এসে যায়। মায়ের স্তন থেকে বাচ্চার শিশুটার মুখটা আলাদা হয়ে যায়। মা আস্তে করে বিছানার মধ্যে শিশুকে ঘুম পাড়াইয়া মা তার কাজের মধ্যে লেগে যায়। মায়েরও কষ্ট হয় না, সন্তানেরও যেমন ঘুম ভাঙে না, ঠিক তেমনই একজন নেককার মানুষের ইন্তেকালে এইভাবে হবে, মৃত্যুর কোনো যন্ত্রণা তার অনুভব হবে না। বরং মৃত্যুর আগে যেই জান্নাত সে এতদিন বসে প্রস্তুত করেছে, যেই জান্নাতের জন্য তার মন কেঁদেছে, ওই জান্নাত তার চোখের সামনে দেখানো হবে। তখন ফাদাবাসসামা রাসূলা, এই ব্যক্তিটি একটা মুস্কি হাসি দেবে আর 2 চোখের পানি কোনাবে।
দরদর করে কিছু পানি বেয়ে পড়বে। মনে রাখবেন, এ হচ্ছে নেককার মানুষের আলামত। আল্লাহ যেই জান্নাত তুমি দেওয়ার ওয়াদা করেছো, আল্লাহ তাআলা আজকে সেই জান্নাত আমার চোখের সামনে দেখতেছি। এই যে কান্দে, এই কান্নাটা কোনো দুঃখের কান্না নয়, বরং আল্লাহর নবী বলেন এটা হলো প্রাপ্তির কান্না, এটা তৃপ্তির কান্না, এটা আনন্দের কান্না। আল্লাহ তুমি আমাদেরকে এমন মৃত্যু দাও, বলেন আমিন। মৃত্যুর পরে ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমরা নেককার হয়ে যাব, একবার সুযোগ দাও। এই সুযোগ কি পরে আর দেয়া হবে নাকি এখন থেকেই শুরু করতে হবে? আল্লাহ তোমার দ্বীনের জন্য আমাদেরকে কবুল করো, আমাদের সম্পদগুলো কবুল করো, আমাদের সময়গুলো কবুল করো, বলেন আমিন। আমার ভাইয়েরা, মৃত্যুর পরে কবরের মধ্যে গিয়ে আফসোস করে বলবে, আল্লাহ যদি কিছু আগে পাঠাইয়া রাখতাম কত না ভালো হতো, যেমন বুদ্ধিমান বাদশা বানাইয়া রাখছিল, ঠিক কিনা বলেন? ও যুবক, তোমার এই যৌবনকালে জান্নাতের জন্য তুমি প্রস্তুত হও। আমার কাছে বড় ভালো লেগেছে আমাকে রিসিভ করার জন্য প্রায় 20-25 জন যুবক গেছে মোটরসাইকেল নিয়ে, চুলও পাকে নাই, দাড়িও পাকে নাই, দেখতে মনে হয় যেন আমির হামজা, খাব্বাব খুবাই, বেলাল আরাত, হজরতে হাসান হোসাইনের যোগ্য উত্তরসূরিরা এসেছে। আমার সারা ক্লান্তি দূর হয়ে গেছে ভাইজান। আমি স্বপ্ন দেখি তাদের মধ্যে এই জমিনে আল্লাহর কোরআনের পতাকা পতপত করে উঠবে। আল্লাহর কাছে আজকে দোয়া করে যাই, আল্লাহ এই যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। যৌবনকাল, আল্লাহ নবী বলেছেন, যেই যুবক তার যৌবনকাল ইসলামের পথে কাটাবে, ওই যুবক আর আমি এভাবে জান্নাতে থাকবো। এ বলে আল্লাহ নবী 2টা আঙ্গুল উঁচু করলেন, উঁচু করে আল্লাহ নবী মিশিয়ে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা করলেন কেন? নবী বললেন, আমি হব নবী, ও হবে উম্মত, নামে পার্থক্য কিন্তু থাকবো একই জান্নাতের মধ্যে। দারজাওয়ানি তাওবা করদান, দারজাওয়ানি তাওবা করদান, শিয়রে পয়গম্বরি